মন্দির আজ থেকে প্রায় 5 শতাধিক বছর আগের তৈরি, তবে এর সংস্কার করা হয়েছে অনেকবার। এটি খড়েশ্বর গোসাই বাবার সমাধি মন্দির। ভগবানপুর থানা এলাকায় সকলেই জানেন খাগার বিখ্যাত রাসযাত্রার কথা। চৈতন্য পরবর্তীতে জন্মেছিলেন এই খগেশ্বর মহারাজ গোসাই। নিত্য পূজা পাঠ আর ভোগ নিবেদন প্রতিনিয়তই চলতে থাকে। ভক্তদের ভক্তির ভাবাবেগ সদা প্রাণবন্ত এখানে। এই এলাকা একদিন ছিল জলা জঙ্গলে ভর্তি। বর্ষাকাল ছিল এক অভিশাপের মতো, দুঃখ আর দুর্দশায় ভরা। দুস্থ অসহায়দের ত্রাতা হিসেবে উপস্থিত হয়েছিলেন এই গোসাই বাবা। মানুষ তার কাছে এসে বিপদের থেকে বাঁচতে পথ নিয়ে যেতেন। এই মাটির বাড়িটি প্রায় 100 বছরের পুরনো। এখনো অক্ষত। অনেক বন্যাতেও এই বাড়িটি আশ্চর্যজনকভাবে আজও টিকে রয়েছে। এখানে মানিককালী গোসাই বাবার পাদুকা যুগল পূজিত হয়। তারই অপার মহিমায় দূর দূরান্ত থেকে ছুটে আসেন অসংখ্য মানুষ। এই সেই রামজিউ রাসমেলা প্রাঙ্গণ। এই মাঠ আজ সবুজ, একেবারে ভরে উঠেছে ধানে। কয়েক একর এই ধানের জমি একসময় মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। প্রতি মাঘী পূর্ণিমা তিথিতে এর এই রূপ। শুরু হয় রাসমেলা। প্রায় 20 থেকে 25 একর জায়গায় চলে 7 দিনের রাসমেলা। খাবার দোকান থেকে শুরু করে কাপড়ের দোকান, স্টেশনারি, ইলেকট্রনিক্স ও আরো নানান পণ্যের পসরা নিয়ে চলে বিক্রি কিনি। শুধু কি তাই, শিশুদের জন্য রয়েছে নানান উপকরণ, বিশেষ নানান খেলনার মজার উপকরণ এখানে রয়েছে। এই যে দেখছেন বাতাসার দোকান। এই বাতাসা নিয়ে চলে হরির লুট। বেশ কয়েক কুইন্টাল বাতাসা ছড়ানো হয় প্রসাদ হিসাবে। ধামা ভর্তি বাতাসা প্রসাদ হিসাবে ছড়ানো হয়। এই রাসমঞ্চে 3 দিন ধরে পাদুকা যুগল এনে পুজো করা হয় আর উৎসাহ উদ্দীপনায় চলে বাতাসা লুট। মানিককালী মহারাজ চিরাইপুর গ্রামে অর্থাৎ ভগবানপুর থানায় চিরাইপুর গ্রামে এখানে কুমোর বাড়িতে এসে অবস্থান করেছিলেন এবং সেখানেই তিনি অবতার রূপে যেহেতু অবতীর্ণ হয়েছিলেন, এখানে তার পুজো অর্চনা চলছে। তাই এখানে তার পুজো হয় প্রতি বছর মাঘী পূর্ণিমা তিথিতে তার পুজো অর্চনা চলে। এখানে অসংখ্য মানুষের ভিড়। এখানে এই মন্দির আজ থেকে প্রায় 5 শতাধিক বছর আগের। এই সমাধি মন্দিরকে কেন্দ্র করে মনস্কামনা পূরণের জন্য চলছে দণ্ডি-কাটা। সম্মদীপ, তুমি আবির দিচ্ছ সবাইকে? মূল মন্দিরে চলছে বাতাসা প্রসাদ ছড়ানো।
সমাধি মন্দিরকে কেন্দ্র করে নানান উপাচার অনুষ্ঠানে ভক্তির অর্ঘ্য নিয়ে উপস্থিত হয়েছেন অনেক মানুষ।